থ্যাংক ইউ স্যার। উপস্থিত সম্মানিত বিচারক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন। আমরা গ্রুপ বি আমাদের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা আমরা নির্ধারণ করেছি একটি মূল্যায়ন কাম অনুসন্ধান কূপ বিয়ানীবাজার 3 এবং দুটি অনুসন্ধান কূপ কৈলাসটিরা 10 বাগচিয়া 1 খনন। Let me introduce my team. আমি মোহাম্মদ মনিরুজ্জামান from Chittagong Port, Major Nazmul Hassan from Armed Forces Division, Shobhan Kumar Sarkar, Select Gas, Mohammad Yasin, Jalalabad Gas, Mir Mohammad Anisuzzaman from Vita, and Dr. Nanziva Nawar, উনি পার্সোনাল ইন্টারেস্টে এখানে ট্রেনিং করতে এসেছেন। আমাদের প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সিলেট গ্যাস ক্ষেত্রের একটি মূল্যায়ন কাম অনুসন্ধান কূপ এবং দুইটি অনুসন্ধান কূপ খননের ভিডিও উপস্থাপন। আমরা অংশ কয়ের নিয়ম অনুযায়ী প্রকল্পের শিরোনাম নির্ধারণ করেছি একটি মূল্যায়ন কাম অনুসন্ধান কূপ এবং দুইটি অনুসন্ধান কূপ খনন, এবং প্রৌদ্যোগিক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী সংস্থা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড বাংলার অধীনস্থ একটি কোম্পানি, এবং এটি পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সেক্টর বিভাগ নির্ধারণ করা আছে শিল্প। প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা নির্ধারণ উদ্দেশ্য হচ্ছে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার স্ট্রাকচারে 4500 মিটার গভীরতায় একটি মূল্যায়ন কাম অনুসন্ধান কূপ এবং কৈলাসটিলা স্ট্রাকচারে 4000 মিটার গভীরতায় একটি অনুসন্ধান কূপ এবং বাগচিয়া স্ট্রাকচারে 3500 মিটার গভীরতায় একটি অনুসন্ধান কূপ খননের মাধ্যমে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি ও অনুপস্থিতি নিশ্চিত করা। এবং এতে লক্ষ্যমাত্রাটা অর্জিত সম্ভাব্য লক্ষ্যমাত্রা হচ্ছে নতুন কূপ খনন করে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলে বিয়ানীবাজার 3, কৈলাসটিলা 10 এবং বাগচিয়া 1 নং কূপ 3টি হতেই প্রথম 10 বছরে 500 মিলিয়ন ঘনফুট হারে এবং পরবর্তী 5 বছরে 35 মিলিয়ন ঘনফুট হারে সর্বমোট 236 বিসিএফ গ্যাস উৎপাদনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার আংশিক পূরণ করা সম্ভব হবে। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ ধরা হয়েছে হচ্ছে শুরুর তারিখ 1/4/2026 এবং সমাপ্তির তারিখ হচ্ছে 30/9/2028। প্রকল্পের প্রাকলিত ব্যয় এখানে সর্বমোট ধরা হয়েছে 838,43,00,000 টাকা, যার মধ্যে জিওবি নেই। নিজস্ব তহবিল হতে সংকলন করা হবে 167,59,00,000 টাকা এবং গ্যাস উত্তোলন তহবিল ফান্ড হতে 670,74,00,000 টাকা। অর্থায়নের উৎসের ধরনগুলো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। এখানে নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করা হচ্ছে 167 কোটি টাকা, যার মধ্যে 130 কোটি টাকা বৈদেশিক মুদ্রায় বিনিময় করা হবে এবং একই সাথে জিডিএফ থেকে সংকলন রাখা হয়েছে 670,74,00,000 টাকা, যার মধ্যে 549,86,00,000 টাকাই বৈদেশিক মুদ্রায় ব্যয় করা হবে। প্রাকলিত অর্থ বছরের বর্ষভিত্তিক ব্যয়ের চিত্র আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে এবং প্রকল্প এলাকার একটি অবস্থান হচ্ছে বিয়ানীবাজার 3 কূপটি সিলেট বিভাগের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় অবস্থিত হবে। কৈলাসটিলা 10টি সিলেট বিভাগের সিলেট জেলার জয়ন্তপুর উপজেলা এবং বাগচিয়া 1 সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া প্রকল্প এলাকা অবস্থিত হবে। এ পর্যায়ে লক ফ্রেমকে বিবরণ করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। প্রথমে এই থেকে শুরু করছে। প্রথমে আমরা ভূমি অধিগ্রহণ করব। তো এরা বস্তুনিষ্ঠ যাতায়াত নির্দেশ হচ্ছে আগস্ট 2026 সময়ের মধ্যে 19,70,00,000 টাকা ব্যয়ে 14.73 একর ভূমি অধিগ্রহণ সম্পন্ন করা হবে। তারপরে মালামাল প্রকৌশল পুস্তকার সব খনন অপারেশন, এটা একটি প্যাকেজের আওতায় 704,54,00,000 টাকা ব্যয়ে প্রকল্প সময়ের মধ্যে খনন অপারেশন সম্পন্ন করা হয়েছে। তারপর বৈদেশিক পরামর্শ সেবা গ্রহণ, প্রকল্প সময়ের মধ্যে 17,72,00,000 টাকা ব্যয়ে 3টি কূপের জন্য বৈদেশিক পরামর্শ সেবা গ্রহণ করা হয়েছে। এগুলো যাচাইয়ের মাধ্যম আছে আর গুরুত্বপূর্ণ অনুমান। এরা নির্দিষ্ট সময়ে বিপিপি অনুমোদন যথাসময়ে বর্ধিত অর্থসার এবং রিক শিডিউল যথাযথভাবে অনুসরণ করে। আউটপুটে আছে নতুন একটি মূল্যায়ন কাম অনুসন্ধান কূপ বিয়ানীবাজার 3, দুটি অনুসন্ধান কূপ কৈলাসটিলা 10 ও বাগচিয়া 1 খনন। এটা ওভিআইটি আছে সেপ্টেম্বর 2028 মধ্যে 4,500 মিটার গভীরতায় বিয়ানীবাজার 3, 4,000 মিটার গভীরতায় কৈলাসটিলা 10
ও 3500 মিটার গভীরতা বাসে 1 নং কূপ খনন সম্পন্ন করা হয়েছে। আইএমডি নিয়মিত পরিবেশন ও পরিবেশন প্রতিবেদন এবং গুরুত্বপূর্ণ অনুমান হচ্ছে আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট মালামালের মূল্য বৃদ্ধি সর্বোচ্চ স্থিতিশীল থাকা আর উচ্চচাপ সম্পন্ন জোন না থাকা, মানে ওখানে যদি আমি হাই প্রেশার জোন না থাকি তাহলে আমি কূপ থেকে খনন দামে সম্পন্ন করতে পারি। আর উদ্দেশ্য হচ্ছে দেশের গ্যাস মজুদের আবিষ্কারের মাধ্যমে সাশ্রয় মূল্যে প্রাথমিক জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা। এটা 1/10/2028 তারিখের মধ্যে দেশীয় গ্যাসের মজুদ বৃদ্ধি করা হয়েছে। তারপরে প্রকল্প অফিসের সংরক্ষিত প্রতিবেদন এবং আইএমডি নিয়মিত পরিবেশন প্রতিবেদন এবং আমি যদি কূপ খনন কাজ যথাসময়ে সম্পন্ন করতে পারি তাহলে আমি প্রায় 50 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদনের জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে এবং ক্রমশ জ্বালানির চাহিদা আংশিক পূরণ করা হবে। আর ওভিআইতে আছে জাতীয় গ্রিডে আমি 1 অক্টোবর 2028 হতে গ্যাস সরবরাহ হয়েছে। আর এইগুলো যাচাইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনুমান আমার রাখা হয়নি। এটা প্রাকৃত ব্যাস 23 মিনিট। এই প্রকল্পের প্ল্যান আমার এটা যেটা হলো পূর্ণ করে কম্পিউটার আনুষঙ্গিক স্যার ওটিএম প্রকল্প পরিচালক নিজস্ব তহবিল 8 লক্ষ টাকা, একটা 4/2026 দরপত্র আমরা চুক্তি স্বাক্ষর 1 মাস পরে এবং চুক্তি অনুযায়ী সম্পাদন 1 মাস পরে। তারপরে এটা হচ্ছে আমার খনন অপারেশন কূপ সংখ্যা 3টার জন্য আমি করছি আইসিটি এর যেটা ভোট করবে আমার জিডিএফ ও নিজস্ব তহবিল। আর প্রাকৃত ব্যয় 754 আর একটা এটা লাস্ট 30/9 শেষ হবে চুক্তি হবে। আর কয়েকটা গ্যাস লাইন এটাও ওটিআর তবে এনসিটি এটা এর যেটা ভোট করবে নিজস্ব তহবিল 30,93 লাখ। এটাও 30/9 আমার পাইপলাইনের কাজ শেষ হবে। তারপর যানবাহন ব্যবহার এটাও সংখ্যা একটা আমি এনসিটির মাধ্যমে করবো, পিডি করবে নিজস্ব তহবিল 108 30/9 শেষ হবে। আর পঞ্চায়েতে এরা হবে আইসিটি আমার 36 জনবাসের জন্য। ধন্যবাদ। আর এই যে অ্যাজাম্পশন আর আমার এই যে বিসিআর আইআর আর এটা আছে আমি আপনি বিশ্লেষণ আপনাদের কোনো অডিয়েন্স থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। আপনাদের ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল আমার জানার বিষয় আর কি যে ওই লক ফ্রেমিং যেটা আমরা বলছিলাম যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে পরিহার করার জন্য বলা হয়েছিল। তো এখানে আমরা যেটা দেখলাম উদ্দেশ্যতে যেখানে দেখলাম যে আপনাদের বেশ কম্পাউন্ড সেন্টেন্স করা সেটা কি মানে একাধিক সেন্টেন্সে বুলেট আকারে করা যেত না? বলে ভালো হতো কিনা? কোন জায়গায় এটা তো সিঙ্গেল দিয়েছে কম্পাউন্ড করা যায়। কম্পাউন্ড করা যায়, সিম্পল আর কম্পাউন্ড। বাংলায় যৌগিকপত্র করা যায়। যদির কথা বলা ছিল, যদি এটা হয় তাহলে একটু আমি যদি অ্যালাউ করেন, আসলে আমরা যে লজিক্যাল ফ্রেমওয়ার্ক খুব কাছাকাছি গেছে, তারপরেও আমার মনে হয় আরো একটু হয়তো জানা, যেরকম আমরা লক্ষ্যতে যাচ্ছি আইএমডিতে প্রেরিত প্রকল্প সমাপ্তি প্রতিবেদন যাচাইয়ের মাধ্যমে লক্ষ্যেতে এমওবিতে এটা হওয়ার কথা না। কারণ প্রকল্প আমাকে কনসেপ্টটা কি, আপনার আউটপুট পর্যন্ত আমার প্রকল্প ডান, সেটা তখন পিছিয়ে যাবে আইএমডিতে। তারপরে এটা তো লক্ষ্য আমার 2-3 বছর পর হয়তো ইভালুয়েশন রিপোর্ট আসতে পারে, সেটা ঠিক আছে। সিআরটা আমি প্রকল্প শেষ হওয়ার পর দিয়া আপনার লক্ষ্যটা কি? হওয়ার পরে আমি ভবিষ্যতে লক্ষ্যটা জানি। লক্ষ্যটা আমার কি 1-2 বছর পরে আপনি আউটপুট থেকে আপনার প্রকল্প ডান, এই প্রকল্প থেকে আপনি যে বেনিফিট নিচ্ছেন লক্ষ্যটা হবে সেটা। এখানে যেটা লক্ষ্যে আপনার থাকতে পারে যে আমাদের পরিসংখ্যান ব্যুরো থেকে যে স্ট্যাটিস্টিক্স গুলো বের হয় সেই জায়গাতে যদি দেখা যায় যে আমাদের এই যে গ্যাস পাওয়া গেল এর কারণে আমাদের জ্বালানি সক্ষমতা বাড়লো, এইরকম কোনো প্রতিবেদন যখন ন্যাশনাল লেভেল থেকে বের হবে বা ইন্টারন্যাশনাল কোনো জার্নালে বা পত্রিকায় প্রকাশিত হবে, সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে, এটা হচ্ছে আপনার ওই কোনো সংস্থা হতে পারে লক্ষ্যের ওভিআই হবে ওটা। আমি বুঝতে পারছি আপনি লং টাইম ইমপ্যাক্টের কথা বলছেন। এক্স্যাক্টলি ওই যে এই খনন করার পর 5 বছর পরে গিয়ে কি ইমপ্যাক্ট আসলো সেটা আমি বিবিএস থেকে পাবো। এই জন্য ওইটা হলো ব্রডার অ্যাসপেক্টে চলে যাবে। আপনি ওই যেটা বলতে চাচ্ছিলেন সেটা কারেক্টলি বলেছেন যে ইনপুট এবং আউটপুটের ভিতরে আমাদের প্রজেক্ট শেষ, মূলত ইনপুটেই শেষ,
এবং আপনাদের এই জায়গায় আপনারা ইনপুটে একটা জিনিস দিয়েছেন, সেটা পাস্ট টেন্সে দিয়েছেন। ইনপুট একটা প্রেজেন্ট টেন্স, এরপরে সবগুলো পাস্ট টেন্স হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আপনাদের উদ্দেশ্য, যেটা আপনাদের ডিপিপির প্রথমে যে উদ্দেশ্য বলছেন, উদ্দেশ্যের ভিতরে অ্যাবস্ট্রাক্ট কথা থাকবে। উদ্দেশ্য থাকবে আমার জ্বালানি সক্ষমতা বাড়ানো, জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি, এরকম বাড়ানো। যখন আপনি লক্ষ্য এবং লক্ষ্যমাত্রা আছে, ওইখানে আপনি স্ট্যাটিস্টিক্স দিবেন যে আমি অমুক সময়ের মধ্যে এতগুলো কূপ এই সময়ের মধ্যে খরচ করবো, কিন্তু আপনার উদ্দেশ্য অংশে কোনো স্ট্যাটিস্টিক্স না আসলেই ভালো। এখানে অ্যাবস্ট্রাক্ট কথাটা হবে যে আমাদের দেশের সার্বিক জ্বালানি সক্ষমতা বাড়ানো বা মানে জ্বালানি উৎপাদন বাড়ানো বা এই জাতীয় বিষয়গুলো থাকবে। উদ্দেশ্যের ভিতরে এই যে আপনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন কৈলাস টিলা স্ট্রাকচারে 400 মিটার, এই জিনিসগুলো উদ্দেশ্যে আসবে। উদ্দেশ্যে আসবে মূল কথাটা, মূল মানে আপনার মূল ফোকাসটা হচ্ছে যে কোনো একটা বিষয় অ্যাবস্ট্রাক্ট জিনিসটা, যে আমার জ্বালানি সক্ষমতা বাড়ানো বা কূপের সংখ্যা বাড়ানো, এই জিনিসগুলো, সেই জিনিসগুলো। লক্ষ্যমাত্রা আপনি এই জিনিসগুলো বিস্তারিত যে কোনো জায়গাতেই হোক, উদ্দেশ্য হলো এইটাই। হ্যাঁ, আর লক্ষ্যমাত্রা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইনপুট যেটা প্রেজেন্টেশন হবে সেটা তো আমি বললামই। তারপরে এই যে যাচাইয়ের মাধ্যম, লগ ফ্রেমে যান, লগ ফ্রেমে আপনারা যাচাইয়ের মাধ্যমের ভিতরে যে বিষয়গুলো দিচ্ছেন সেগুলোর ভিতরে সবচেয়ে ইনপুট এবং আউটপুটের ভিতরে আপনাদের যেই মানে আমাদের মন্ত্রণালয়গুলোতে যে সভা হয়, পিআইসি পিএসসি মিটিং, এইগুলো দিতে পারেন। আমি জানি না এই প্রজেক্টে পিআইসি পিএসসি হবে কিনা, যদি হয় সেটা দিবেন। ওইখানে রিপোর্টে কিন্তু এইগুলো আপনার সব আসবে, ডিটেইলস বিস্তারিত হবে। তারপরে মন্ত্রণালয়ে এডিপি রিভিউ মিটিং হয়, সেই তথ্যগুলো এখানে আসবে, যে যাচাইয়ের মাধ্যম হিসাবে এগুলো আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। তারপরে আপনার যাচাইয়ের লক্ষ্যমাত্রায়ও এটাই। তারপরে আপনার প্রকিউরমেন্ট প্ল্যানে আপনারা যান, এই প্রকিউরমেন্ট প্ল্যানে আপনারা ওই যে 3 লাখ টাকার প্রকিউরমেন্টও আপনি ওটিএম দিয়ে রাখছেন, এটা তো প্রথম কাজ। হ্যাঁ, ওই যে 3 লাখ টাকা 8 লাখ টাকা এগুলো হচ্ছে আপনার ওই যে উন্মুক্ত দরপত্র পদ্ধতি দিয়ে রাখছেন, এটা আরএফকিউ হবে আর কি। হ্যাঁ, কোটেশন পদ্ধতিতে কিনতে হবে। আর এরপরে আপনার আমি জানি না, এখানে আপনার অনেক টাকার প্রকিউরমেন্ট 215 পরে কার্যকর যান, এই যে 704 কোটি টাকার প্রকিউরমেন্ট। এখন এই 704 কোটি টাকার প্রকিউরমেন্ট, এটা আমি জানি না আপনারা বিপিআর যদি অনুসরণ করেন তাহলে এটা আপনাদের যাওয়ার কথা সিসিজিবি তে, ক্যাবিনেট কমিটি ফর গভর্নমেন্ট পারচেজ, সেখানে যাবে ক্রয় অনুমোদনকারী কর্তৃপক্ষ। হ্যাঁ, আমাদের বোর্ডে আচ্ছা, না এই নীতিমালা যদি ভিন্ন থাকে আমার কিছু বলার নাই, কিন্তু ওইটা আচ্ছা এটাই এই পর্যন্ত ছিল আমার অবজারভেশন। তো সার্বিকভাবে আপনাদের মানে সব ঠিক ভালো হয়েছে আর কি আপনাদের প্রেজেন্টেশন। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।